প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি নজরুল স্যার, ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পলাশ নরসিংদী। আজকে আমরা নবম দশম গণিত পরিবৃত্তি আমাদের 16-2 যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করব। দেখো, আমি বোর্ডের মধ্যে একটি চিত্র এঁকে রেখেছি। আমার এই একটি ক্ষেত্রের চিত্র এঁকে রেখেছি। ক্ষেত্রটি হচ্ছে ABCDE, যা একটা পঞ্চভুজ ক্ষেত্র। দেখো 5টা বাহু আছে, 1 2 3 4 5। এটি একটি পঞ্চভুজ ক্ষেত্র, অসম আকৃতির, যার বাহুগুলো দৈর্ঘ্য সমান নেই। আমাকে যদি বলা হয় এই পঞ্চভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিভাবে আমরা প্রবলেমটি সলভ করব? সবাই লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটি হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটি হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটি 60 ডিগ্রি। আর এখানে BC বাহুর মান দেওয়া আছে √3 মিটার, অথবা যে কোনো একটা মান দেওয়া থাকতে পারে, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, √2 সেন্টিমিটার ইত্যাদি। এখন এই তথ্যটুকুই শুধুমাত্র দেওয়া আছে। আমাকে বলতেছে ABCD ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ যদি বলে ABCDE ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাহলে কিভাবে আমরা এই প্রবলেমটি সলভ করব? চলো আজকে আমরা এই প্রবলেমটি সলভ করি। প্রথমে তুমি এই চিত্রটির কোন পার্ট নিয়ে শুরু করবে? তুমি যদি এই পার্ট নিয়ে শুরু করতে চাও, তাহলে এই পার্টের নাম হচ্ছে AEB ত্রিভুজ ক্ষেত্র। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কমপক্ষে 2টি বাহুর মান জানা থাকবে। কমপক্ষে 2টি বাহুর মান জানা থাকা লাগবে, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে একটু ভূমির উচ্চতা। এখন ভূমির মানও দেওয়া নাই, উচ্চতার মানও দেওয়া নাই, অথবা অতিভুজ হচ্ছে AD, তার মানও দেওয়া নাই। তাহলে বোঝা যায় এই ত্রিভুজটির ক্ষেত্রফল থেকে স্টার্ট করলে হবে না। যদি এই ত্রিভুজটি নিয়ে ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এখানে 90 ডিগ্রি অতিভুজ AC, অতিভুজের মান নেই। AD ভূমি, কারণ এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হিসাব করো, তাহলে AD ভূমি। CD উচ্চতা, AD এর মান নাই, CD এর মান নাই, তাহলে এখান থেকে স্টার্ট করা যাবে না। এখন এই ত্রিভুজটা বিবেচনা করো, ACB বা ABC ত্রিভুজ। ABC ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখন এই ত্রিভুজটার একটা বাহুর মান দেওয়া আছে, সেটা হচ্ছে কি BC। এখন যেহেতু আমাদের এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে আছে, যদি আমরা একটা ত্রিভুজের 2 বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করো, এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার একটা বাহু দেওয়া আছে BC, তো আমার AB বাহুর মান নির্ণয় করতে হবে। তাহলে হাফ AB sin θ ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যদি AC বাহুর মান নির্ণয় করে নিই, তাহলে আমার এটা ভূমি, AC হয়ে যায় লম্ব, আর সেটা বেশি ভালো হয়। তাহলে এই AC বাহুর মাপটা যদি আমরা পরিমাপটা যদি বের করে নিই, তাহলে এই ত্রিভুজের মধ্যে সেটা কাজে লাগাতে পারবো। আর AB বাহুর পরিমাপ যদি বের করি, তাহলে AB বাহুর পরিমাপটা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আর ব্যবহার করতে পারবো না। সুতরাং আমাদের এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে। আমরা AC বাহুর মান নির্ণয় করব প্রথমে। এবার AC বাহুর মান তুমি কিভাবে নির্ণয় করবা বলো তো? এখানে BC বাহুর মান দেওয়া আছে, AB বাহুর মান দেওয়া নাই, AC বাহুর মান দেওয়া নাই। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে গেলে তোমার প্রথমে 2টি বাহুর মান দেওয়া থাকতে হবে, কিন্তু সেখানে একটা বাহুর মান দেওয়া আছে। তাহলে বোঝা যায় যদিও এটা সমকোণী ত্রিভুজ, সুতরাং এখানে AC বাহুর মান বের করতে গেলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কি করব? ত্রিকোণমিতিক সূত্র, ওই যে আমরা দূরত্ব উচ্চতার অঙ্ক করি, যে কোনো একটা বাহুর মান অর্থাৎ ভূমি অথবা উচ্চতার একটা মাপ দেওয়া থাকলে এবং কোণ দেওয়া থাকলে আমরা সেই কোণের সাহায্যে অপর বাহুর মাপ বের করতে পারি। এবার যদি আমরা এই কোণটার সাহায্যে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে AC বাহুর মান বের করতে চাই, তাহলে সবাই খেয়াল করে দেখো, এই ত্রিভুজটার মধ্যে যেহেতু আমরা 60 ডিগ্রি কোণ নিয়ে আলোচনা করবো, তাহলে কোণ সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হবে ভূমি। তাহলে এই BC বাহুটা হবে ভূমি, আর AC বাহুটা তাহলে কি হবে? নিশ্চয়ই লম্ব, কারণ এই 90 ডিগ্রির বিপরীত হচ্ছে AB, সে হচ্ছে অতিভুজ, সে তো আর চেঞ্জ হবে না। লম্ব এবং ভূমি চেঞ্জ হতে পারে। এবার আলোচিত কোণ হচ্ছে আমার 60 ডিগ্রি, আলোচিত কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়। সুতরাং আমাদের ভূমি হচ্ছে BC, আর AC হচ্ছে লম্ব। এখন আমরা যদি বলি tan
এ বি সি কোণ, tan এ বি সি কোণ। তাহলে তো বলবা tan θ এখানে ঠিক হচ্ছে আমাদের এ বি সি কোণ অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি tan এ বি সি কোণ সমান লম্ব বাই ভূমি। লম্বকে বলা হয় বিপরীত বাহু, ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। তুমি যে শব্দটা ব্যবহার করতে চাও তাহলে লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আমাদের লম্ব হবে এসি আর ভূমিকে হবে বিসি। তার মানে আমাদের বিপরীত হচ্ছে এসি। এই যে অ্যাঙ্গেলের বিপরীতে যে বাহুটা থাকে তাকে বলা হয় বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু হচ্ছে অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে tan এ বি সি আমরা পাচ্ছি এসি বাই বিসি। এবার tan এবিসি কোণের মান কত 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল এসি। এসি তো মান নেই, এসি মান আমরা বের করব। এবার বিসি মান কত √3। ওকে, tan 60 ডিগ্রি মান কত √3 ইকুয়াল এসি বাই √3। তাহলে আমরা আর গুণ করলে √3 নিচে একটা 1 আছে, 1 দিয়ে এসি এর গুণ করলে হবে এসি। এই √3 এবং এই √3 গুণ হবে 3। তাহলে এসি এর মান কিন্তু আমরা 3 পেয়ে গেলাম। এই অংশটাকে একটু উঠে নাও। আমরা এসি এর মান পেয়ে গেলাম 3। তাহলে এখন যদি আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে হাফ ইনটু ভূমির পুরন উচ্চতা। তাহলে আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তুমি স্বীকার করতেছো এসি তোমার ভূমি, ঠিক আছে এসি লেখো। তুমি স্বীকার করতেছো বিসি তোমার উচ্চতা, বিসি লেখো। তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে এসি আর বিসি হচ্ছে উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। এসি এর মান আমাদের 3 আর বিসি এর মান দেওয়া আছে √3। তাহলে আমরা ক্ষেত্রফল কি পাচ্ছি 3√3/2 বর্গ মিটার। যেহেতু আমাদের বিসির মানটা মিটারে দেওয়া আছে, যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, আর মিটারে দেওয়া থাকে বর্গ মিটার। কারণ ক্ষেত্রফল শব্দটার পরে একটা বর্গ শব্দ আসবে। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেললাম 3√3। 3 দিয়ে 1 দিয়ে গুণ করলে 3, তার সাথে √3/2 বর্গ মিটার। এই অংশটুকু একটু উঠে নাও, বসে দেখতে হবে আমাদের অংশটুকু। তাহলে আবার আমি একটু রিপিট করছি। এসি বাহু পরিমাপ যদি বার করতে চাই, বের করতে চাই, তাহলে আমরা বিসি বাহুটাকে ভূমি দেব। কেন ভূমি দেব? আমরা যখন 60 ডিগ্রি কোণ নিয়ে আলোচনা করব তখন আলোচিত কোণ সমকোণী ত্রিভুজের আলোচিত কোণ সংলগ্ন বাহুকে ভূমি বলা হয়। এটা একটা সুন্দর ভূমির ডেফিনেশন। সুতরাং আমাদের বিসি হচ্ছে ভূমি। তাহলে tan θ এবিসি কোণটা হচ্ছে θ। tan θ কিন্তু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এসি, ভূমি হচ্ছে বিসি। তাহলে tan 60 ডিগ্রি এসি বাই √3, বিসি এর মান √3 দেওয়া আছে। √3 এসি বাই √3 আর গুণ করলে √3 নিচে একটা 1 আছে, 1 দ্বারা এসি গুণ করলে এসি, √3 দ্বারা √3 গুণ করলে হয় 3। সুতরাং এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারি। যেহেতু এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং তার ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমির পুরো উচ্চতা। এখানে ভূমিকে এসি, উচ্চতাকে বিসি, মান বসিয়ে দেওয়ার পর আমরা পেলাম 3√3/2 বর্গ মিটার। তাহলে একটু মনে রাখতে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 3√3। এটা তোমাদের লিখতে হবে না, আমি একটু নোট করে রাখছি, তোমরা এই পর্যন্ত লিখবা। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 3√3/2 বর্গ মিটার। ওকে, এবার সবাই লক্ষ্য করো। এবার আমার টার্গেট এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। এই ত্রিভুজটিকে আমরা বলতে পারি এসিডি ত্রিভুজ অথবা এবিসি ত্রিভুজ, যা একটি সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। একটা ত্রিভুজের একটা কোণ যদি 180 কোণ হয় তাহলে তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এসিডি ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের মধ্যে কিছুক্ষণ আগে লক্ষ্য করে দেখো, আমরা এসির মান কিন্তু পেয়ে গেছি 3। এসির মান কি পেয়েছিলাম 3। এইবার
ঠিক না? এখন অতিভুজ যদি হয় তাহলে আমরা যদি এই বাহুটার মান বের করি এডি, কেন আমরা এডি বের করবো? ওই যে একটা ত্রিভুজের একটা বাহু পেয়ে গেলাম, এখন যদি আর একটা বাহু পেয়ে যাই তাহলে ওই যে একটা ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এ বি sin থিটা, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা এখানে সিডির মান বের করব না, বুদ্ধি করে এডির মান বের করব। সিডির মান বের করলে সেই সিডির মানটা আমার এই ত্রিভুজের মধ্যে কাজে লাগবে না, কিন্তু আমরা যদি এডির মান বের করে নিই তাহলে এডির মানটা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমার সহায়ক হবে। তো এবার এই ত্রিভুজটার মধ্যে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমরা বিবেচনা করি তাহলে ভূমি কি হবে? ভূমি হচ্ছে আলোচিত কোণের সাথে যে বাহুটা থাকে সেটা তো ভূমি বা সন্নিহিত বাহু, তাহলে আমাদের ভূমি হবে এডি। এ সি ডি ত্রিভুজের মধ্যে ভূমি হবে এডি, লম্ব হবে সিডি, অতিভুজ হবে এসি। এইবার অতিভুজের মান দেওয়া আছে, আমরা ভূমির মান বের করব। তাহলে কোন সূত্রে আমরা করব? ত্রিকোণমিতিক সূত্র cos থিটা। আমরা বলতে পারি cos এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, সুতরাং আমরা সহজে এখানে সরাসরি 30 ডিগ্রি লিখব না, এটাকে মেনশন করার জন্য আমরা বলবো সি এ বি কোণ, cos সি এ বি কোণ সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে আমরা এই কোণ নিয়ে যখন আলোচনা করবো তখন এই কোণের সাথে যে বাহুটা থাকবে সে হবে ভূমি, সে কিন্তু ভূমি হবে না, কারণ সে তো সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ, সেটা নির্দিষ্ট। আমি বলছিলাম লম্ব আর ভূমি চেঞ্জ হতে পারে কিন্তু অতিভুজ চেঞ্জ হয় না। তাহলে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে হিসাব করলে এটি হবে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এডি, আমাদের ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি। এবার আমরা লিখতে পারি cos সি এ বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইকুয়াল এডির মান আমরা বের করব, এডির মান জানা নেই, এসির মান পেয়েছিলাম 3। এবার cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 ইকুয়াল এডি বাই 3। এবার আর গুণ করলে হয় 2AD ইকুয়াল 3√3, 3√3, 3√3, এই 3 দিয়ে √3 গুণ করলে 3√3। তাহলে আমরা এডির মান পেয়ে যাচ্ছি 3√3/2। একটু উঠে নাও, এডির মান পেলাম 3√3/2। cos থিটা সি এ বি কোণটা আমাদের থিটা, তাহলে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার এডি, অতিভুজ হচ্ছে এসি। এবার মান বসিয়ে দিলাম cos 30 ডিগ্রি, সিডি কোণ হচ্ছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান √3/2, এডি বাই 3, আর গুণ করলে 2AD 3√3, এটা আমরা লিখেছি 2AD ইকুয়াল 3√3। তাহলে এডি ইকুয়াল 3√3/2 এত মিটার। ওই যে আমরা এস এর মান লিখেছিলাম 3, সেখানে একটা মিটার, মহাশিলা মিডিয়াটা পড়াতে দাও 3 মিটার। এস এর মান যেখানে লিখেছিলাম 3, ওইখানে মহাশিলা লাগিয়ে দাও, তাহলে বুঝাবো 3 মিটার। এইবার সবাই লক্ষ্য করো, আমাদের এই ত্রিভুজের মধ্যে এখন কিন্তু আমরা দুইটা বাহুর মান পেয়ে গেছি, একটা হচ্ছে এডি আর একটা এসি। এখন তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এখন একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান যদি জানা থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি জানা থাকে তাহলে সূত্রটা হচ্ছে তার ক্ষেত্রফল হাফ এ বি sin থিটা, অর্থাৎ হাফ ইনটু দুই বাহুর গুণফল ইনটু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত। এই অংশটাকে বুঝে নাও, আমরা লিখি অতএব ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ এ বি, এ হচ্ছে এক বাহু, বি হচ্ছে আরেক বাহু। তা আমাদের একটা হচ্ছে এসি, তাহলে আমরা এসি লিখে ফেলি, আর এসি আরেকটা হচ্ছে এডি, এডি লিখে ফেলি ইনটু sin থিটা, অর্থাৎ sin থিটা মানে এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। আমরা এখানে সরাসরি 30 ডিগ্রি লিখতে পারি, আর কোনো সমস্যা নাই, 30 ডিগ্রি। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। এসির মান পেয়েছিলাম 3,
এর মান এই মাত্র পেলাম 3√3/2 sin 30 ডিগ্রি মান আবার হাফ। তাহলে আমরা উপরে হচ্ছে 3 3 কে 9 9√3 নিচে হচ্ছে এই 2 দিয়ে 2 কে গুণ করব 2 গুণে 4 sin দিয়ে 2 গুণ করব 8। আবার কত গুণটা কিভাবে করলাম 1 দিয়ে 3 কে গুণ করলাম 3 সেই 3 দিয়ে 3 কে গুণ করলাম 9 9 দিয়ে এই 1 কে গুণ করলাম 9 সেই 9 দিয়ে আবার √3 কে গুণ করলাম 9√3 9√3 নিচে এই 2 নিচে এই 2 নিচে এই 2 নিচে তাহলে 3টা 2 আমরা গুণ করলাম পরে 8 হয়ে গেল। তাহলে এটা হবে বর্গমূল। তাহলে আমাদের ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল না আমি একটু নোট করে রাখছি তোমরা এটা লিখবে না তোমরা এটা লেখো ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল পেলাম 9√3/8। ওকে এই অংশটুকু আমি নোট করার জন্য রাখতেছি তোমরা ওই অংশটুকু তাহলে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এই ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে গেলাম অতঃপর বাকি রইল আমার এই ত্রিভুজটির ক্ষেত্রফল কারণ সম্পূর্ণ পঞ্চভুজটি আমার তিনটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে একটা দুইটা তিন আমরা দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করবো এটা আমার টার্গেট ত্রিভুজটি দিতে হবে সবাই লক্ষ্য করো এই ত্রিভুজটির ক্ষেত্রফল এখন আমরা নির্ণয় করব। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এডি বাহুর মান পেয়েছিলাম এডি বাহুর মান কত পেয়েছিলাম 3√3/2 এডি বাহুর মান পেয়েছিলাম 3√3/2 এডি বাহুর মান পেয়েছিলাম এই এডি বাহুর মান পেয়েছিলাম 3√3/2 এবার সবাই লক্ষ্য করো আমরা যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার একটা বাহুর মান জানা আছে কমপক্ষে তো এই বাহুটার মান জানতে হবে যদি আমরা এটা তো একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমির উচ্চতা বের করতে চাই তাহলে এটা আমাদের ভূমি এটা উচ্চতা তাহলে এই দুইটা বাহুর মাপ লাগবে আর যদি বলি যে না একটা ত্রিভুজের দুই বাহু দেওয়া আছে তাদের অন্তর্ভুক্ত করতে আছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে হাফ ইনটু sin থিটা সেই ক্ষেত্রে আমার এই বাহুটার মান তো পেয়ে গেছি এই কোণের সাথে আছে এই বাহুটা তাহলে এই বাহুটার মান বের করতে হবে ওই বাহুটার মান আমার বের করার কোনো প্রয়োজন নাই তাহলে যেহেতু এই বাহুটার মান বের করতে হবে কিভাবে বের করব বলো তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে না পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে হবে না তাহলে আমাদের ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে এই ত্রিভুজটির জন্য এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি সুতরাং এই বাহুটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ এখন আমরা এই বাহুটার মান বের করব যেহেতু আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে অঙ্ক করব তাহলে আমাদের এই বাহুটা হবে এই ত্রিভুজের জন্য ভূমি তাহলে আমাদের আবার লিখব cos এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো DA ইকুয়াল cos DA ইকুয়াল cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ এখানে এই ত্রিভুজের জন্য যেহেতু আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে হিসাব অঙ্ক করতেছি সুতরাং AD বাহুটা হবে আমাদের ভূমি আর AD বাহুটা হবে অতিভুজ তাহলে ভূমি হচ্ছে AE অতিভুজ হচ্ছে AB ওকে cos থিটা এটা আমাদের DA ইকুয়াল ওই থিটা থিটা একটা অ্যাঙ্গেল DA ইকুয়াল একটা অ্যাঙ্গেল cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ ভূমিকে সন্নিহিত বাহু বলে সন্নিহিত বাহু বাই অতিভুজ এখন আমরা কি করতে পারি cos 30 ডিগ্রি দেখো চিত্রের মধ্যে DA ইকুয়াল এর মান 30 ডিগ্রি A এর মান আমাদের বের করতে হবে আর AD এর মান 3√3/2 এই হচ্ছে আমাদের এই পর্যন্ত এবং cos 30 ডিগ্রি √3/2 এইখানে আমরা এটাকে যদি নিচে দেখো হরের মধ্যে একটা ভগ্নাংশ আছে এটাকে যদি আমরা সরল করি তাহলে হবে 2AD/3√3 অর্থাৎ হরের মধ্যে ভগ্নাংশ বলে সেই ভগ্নাংশটা উল্টে যায় উল্টে গেলে 2 উপরে চলে যাবে তাহলে উপরে থাকবে AD আর থাকবে 2 তাহলে আমরা লিখতে পারি 2AD নিচে 3√3 যদি এটা না বলতে তাহলে বলবা AD into 2/3√3 এইভাবে লিখবা তাহলে এই যে 2 এবং এই গুণ করলে 2AD হয় নিচে 3√3 এই জন্য আমরা একবার লিখে দিলাম
হচ্ছে 2AE 3/3। এবার আমরা বলতে পারি কি এই 2 দিয়ে 2AE কে গুণ করলে হবে 4AE, এই 3 দিয়ে এই √3 দিয়ে 3√3 কে গুণ করলে হবে 9। কিভাবে 9 হয়? এই √3 দিয়ে এই √3 কে গুণ করলে হবে একটা 3, সেই 3 দিয়ে আবার এই 3 কে গুণ করলে হবে 9। তাহলে আমরা a এর মান কি পাচ্ছি? a এর মান পাচ্ছি 9/4 মিটার। এবার সময় লক্ষ্য করে দেখো, আমাদের a এর মান পেয়ে গেলাম 9/4 মিটার। তুমি দশমিক এখন নেওয়ার দরকার নেই, আমরা পরবর্তীতে রেজাল্টের মধ্যে যা দশমিক দেব, আর আগে দশমিক দিলে কোনো প্রবলেম নাই, তবে অঙ্ক করতে গেলে একটু ঝামেলা হবে। তাহলে a এর মান আমরা পেলাম 9/4 মিটার। এইখানটা মুছে দিই। এখন আমার টার্গেট ত্রিভুজ AED এর ক্ষেত্রফল নির্ণয়। অতএব ত্রিভুজ AED এর ক্ষেত্রফল, লক্ষ্য করে দেখো, এই ত্রিভুজটা যদিও সমকোণী ত্রিভুজ, ভাবের দুগুণ গুণন হচ্ছে, তাই এই সূত্র আমরা ব্যবহার করতেছি না। আমরা ব্যবহার করতেছি একটা ত্রিভুজের দুই বাহুর মান পরিমাপ দেওয়া থাকলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র হচ্ছে ½ AB sin θ। ওই যে 16 একের মধ্যে তুমি দেখো একটা ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র হচ্ছে এরকম ½ AB sin θ। থিটার জায়গায় কখনো লেখছে সি কোণ, কখনো বি কোণ, কখনো এ কোণ, আমরা সাধারণত সেটাকে থিটা দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা লিখবো ½ AB, এ হচ্ছে একটা বাহু, তো আমরা নিতে পারি AD, আর বি হচ্ছে অপর বাহু, আমরা নিতে পারি AE, ½ AE sin θ। sin θ, থিটা মানে কোণ, এখানে কোণ আমাদের কত? 30 ডিগ্রি। আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? ½ ইনটু AD এর মান আমরা পেয়েছিলাম 3√3/2, AE এর মান আমরা পেলাম 9/4, sin 30 ডিগ্রির মান আমরা পাচ্ছি ½। এইবার নিচে কি পাচ্ছি? এই 2 দিয়ে 2 গুণ করলে 4, 4 × 16, 16 গুণে 32, নিচে পাচ্ছি 32। উপরে কি পাচ্ছি? এই 1 দিয়ে 3 কে গুণ করলে 3, 3 দিয়ে 9 কে গুণ করলে 27, 27 দিয়ে গুণ করলে 27, সেই 27 দিয়ে √3 কে গুণ করলে 27√3। উঠে নাও, এত বর্গ মিটার। তাহলে আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের এই সম্পূর্ণ পঞ্চভুজ ক্ষেত্রটি তিনটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, একটি অংশ, একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, এবং সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পৃথক পৃথকভাবে নির্ণয় করে ফেলেছি। এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যোগ করলেই সম্পূর্ণ পঞ্চভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে উপর থেকে একটু মুছে নেই। আমরা বলতে পারি অতএব পঞ্চভুজ ক্ষেত্র A B C D E এর ক্ষেত্র সমান পঞ্চভুজ ক্ষেত্র A B C D E এর ক্ষেত্র সমান ত্রিভুজ ক্ষেত্র A B C এর ক্ষেত্র। ত্রিভুজ A B C এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল। ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ AED এর ক্ষেত্রফল। ত্রিভুজ AED এর ক্ষেত্রফল। তাহলে তিনটা
বিন্দুদের ক্ষেত্রফল আমরা যোগ করে ফেলি। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পেয়েছিলাম 3√3/2 প্লাস ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল পেয়েছিলাম 9√3/8 প্লাস ত্রিভুজ AED এর ক্ষেত্রফল পেলাম 27√3/32। এবার তিনটি অংশ আমরা ক্যালকুলেটরের মধ্যে নিয়ে মানগুলো উঠে একটা প্রেস করলে রেজাল্ট হয়ে যায়। দেখো আমরা কতটা কিভাবে করছি। সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বের করে নেই। সুতরাং চতুর্থ ঘরে 5 থাকলে আমরা তৃতীয় ঘরের সাথে যোগ করতে পারি। তৃতীয় ঘরে 8 আছে, আমরা 9 লিখলাম। আর এটা হচ্ছে 27√3/32 equal 1.461। এই তিনটা ক্ষেত্রফল এখন যোগ করে নিলে কি হয়? 2.598 plus 1.949 plus 1.461 equal 6.008 এত বর্গ মিটার। আমরা সাধারণত দশমিকের পরে 3 ঘর ব্যবহার করব। 3 ঘর ব্যবহার করলে পরিমাপ গুণ পরিমিতির অঙ্ক গুণ করতে গেলে দশমিকের পরে 3 ঘর অর্থাৎ দশমিকের পরে 3টা ডিজিট নিয়ে আসলে যুক্তিসঙ্গত, তাহলে সঠিক একটা পরিমাপ হয়। কেউ 2 ডিজিটও লেখে, দশমিকের পরে 2 ঘর লেখে, 2 ঘর লিখলে হয়, 3 ঘর লিখলে বেশি ভালো হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং পরিমিতির অঙ্ক, দূরত্ব উচ্চতর অঙ্ক, এগুলো দশমিকের পরে 3 ঘর লেখাটাই বেশি ভালো, যুক্তিসঙ্গত। যাই হোক, আমরা পঞ্চম ক্ষেত্রে ABCDE এর ক্ষেত্রফল নির্ণয় করে নিলাম। আজকের এই ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সবাই সুন্দর থেকো। আমি নজরুল স্যার, টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়। সবাইকে ধন্যবাদ।